নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল CFK লাফটার টিপিলো ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর কি পজিটিভ এনার্জিতে আছেন। তো ম্যাক্সিমাম আমি 4 দিন রিডিংস দেওয়া হয়নি, 4 ডেজ। তো অনেক দিন পর রিডিংস নিয়ে এলাম। আমি ডেইলি এবার থেকে রিডিংস দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু 4 ডেজ গ্যাপ গেছে রিডিং, আজকে যে রিডিংসটা করব আপনার কি এনার্জি আছে সেটা অবশ্যই দেখব। আজকে আপনার পার্টনারের কি এনার্জি আছে সেটা দেখব, আর দেখব যে এর আউটকাম কি হতে চলেছে, এই রিডিংসটা করব। তো আজকে ডেট হলো 7 জুন 2025। আজকের দিনে আপনার পার্টনারের কি এনার্জি, আপনার কি এনার্জি আছে সেটা কিন্তু দেখে নেব। তো এই রিডিংসটা হবে জেনারেলি কালেক্টিভ রিডিংস, ওপেন প্ল্যাটফর্ম বানানো, যার সাথে যতটা রেসোনেট করবে সে ততটা নেবেন, বাদ বাকি কি লেট গো করে দেবেন, কারণ এটা আপনার জন্য নয়, অন্য কারোর জন্য। আর ট্যারো কার্ডের রিডিংস অবশ্যই গাইডেন্স হিসাবে দেখবেন। আর এখানে অনেকের এনার্জি আসে, তো সবার সাথে পুরোটা রেজোনেট করাতে যাবেন না। কেউ যদি ভেবে থাকেন এনার্জি রেজোনেট করিয়ে পার্সোনালভাবে রিডিংস নেবেন, অবশ্যই ডিসক্রিপশান বক্সে নম্বর আছে বা স্ক্রিনে দেওয়া নম্বরে চেক আউট করে আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি সবার মেসেজ কিন্তু রিপ্লাই করি। চার্জেস জানার জন্য আমার সাথে যোগাযোগ করবেন না, মিনিমাম চার্জ কিন্তু আমি ডিসক্রিপশান বক্সেই লিখে রাখি। থার্ড পার্টি স্পেল, কেরিয়ার, জব, বিজনেস স্পেলের জন্যও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার ইউটিউব জার্নি সোল ফ্যামিলি হয়ে এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক, কমেন্ট অ্যান্ড কি শেয়ার করে দেবেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মা মে পনাতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আপনার 3বার নাম নেবেন, ঈশ্বর, দেব, দেবী, ইউনিভার্স, গড, আল্লাহকে স্মরণ করবেন, আর পার্টনারকে কি ভিজুয়ালাইজ করবেন। এটা সবাই দেখতে পারেন, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এক্সট্রাম্যারিড অ্যাফেয়ার, ডিভোর্সি, সিঙ্গেল, হাজব্যান্ড, ওয়াইফ, ক্রাশ, সবার জন্য দেখতে পারেন, ফ্যামিলি, বন্ধু বান্ধব। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। আমার ভিউয়ার, সাবস্ক্রাইবার এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন তাদের 7 জুন 2025 কি এনার্জি আছে, যদিও এটা টাইমলেস রিডিং, যে যখন দেখবেন তার সাথেই রেজোনেট হবে। থ্যাংক ইউ ইউনিভার্স। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। ও, দ্য হ্যারোফেন্টের কার্ড এসছে, তারপর দ্য হারমিটের কার্ড এসছে, তারপর দ্য শান কার্ড। ওয়াও, একটা ভালোই একটা এনার্জি দেখতে পাচ্ছি এখানে আমি। ডেটের এনার্জি, একটা নিউ বিগিনিং হতে চলেছে কারো কারোর লাইফে এখানে দেখতে পারছি। এখানে যদি রাশিগুলো দেখি, তো রাশিগুলো এসছে, হ্যারোফেন্টের এনার্জি এসছে, তো এখানে টরাস আছে, আর এখানে আর্থ এনার্জি আছে, আর হারমিটের এনার্জি এখানে দেখতে পাচ্ছি, ভার্গ আছে, কন্যা রাশি আছে, অ্যান্ড আর্থের এনার্জি দেখতে পাচ্ছি, আর দ্য শানের এনার্জি, লিওর এনার্জি, ফায়ার এনার্জি এখানে দেখতে পাচ্ছি এলিমেন্ট, আর এখানে ডেটের এনার্জি আছে, স্করপিও এনার্জি, বৃশ্চিক একটা রাশির এনার্জি দেখতে পাচ্ছি, ওয়াটার। তো ডেট অফ বার্থগুলো হলো 5, 14, 9 ডেট অফ বার্থ আছে। এছাড়াও ডেট অফ বার্থ আছে 19 ডেট অফ বার্থ, 2 ডেট অফ বার্থ, এছাড়াও আছে 13 ডেট অফ বার্থ, 4 ডেট অফ বার্থ কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছি। আপনার ডেট অফ বার্থগুলো হতে পারে। ওকে, এই রিডিং সবাই হ্যারোফেন্টের এনার্জি এখানে নাম বেসিক্যালি দেখতে পাচ্ছি। আপনাদের লাইফে খুব মেজর কোনো কিছু একটা ট্রান্সফরমেশান হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, যেটা পার্মানেন্ট আপনাদের লাইফে হতে চলেছে। এখানে সব মেজর আর্কানা কার্ড এসছে, তো যেটা হবে সেটা কিন্তু আপনার লাইফে অনেক দিন স্টে করবে, পার্মানেন্টভাবে কিন্তু হতে চলেছে। আপনি হয়তো এই মুহূর্তে নিজের মনের ভেতরে ইনটিউশন পাওয়ারকে বেশি ফলো করছেন, মনের কথা শুনছেন, নিজের কেয়ার করছেন, নিজের কোনটা ভালো মন্দ সেটা অলরেডি এই মুহূর্তে বুঝতে চলেছেন। এবং এই মুহূর্তে কেউ কেউ দেখতে পাচ্ছি এখানে সেলফ লাভে আছেন, সেলফ জার্নিতে আছেন। এই মুহূর্তে কেউ কেউ বাড়ির কথা বেশি শুনছেন, হ্যাঁ, কেউ ট্র্যাডিশনকে ফলো করছেন, একটু মানে ওই ট্র্যাডিশন জিনিস, ড্রেসগুলো, গয়নাগাটিগুলো, এইগুলো বেশি কেউ পরতে এই মুহূর্তে ভালোবাসছেন, বেশি ভালোবাসছেন, এইগুলো খুব অনেকে ভালোবাসে দেখতে পাচ্ছি। একটু সোসাইটি মেনটেন করে চলছেন, হয়তো কারো লাইফে সামাজিক কোনো সমস্যা চলছে এখানে দেখতে পাচ্ছি। এবং আপনি কোথাও
নিজেকে বেশি এই মুহূর্তে প্রায়োরিটি দিচ্ছেন, নিজের ফ্যামিলিকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন, এবং কোনো কিছু ডিসিশান নেবার আগে না এই মুহূর্তে যেটা এনার্জি পাচ্ছি না, আপনি কারোর থেকে পরামর্শ নিয়ে সামনের দিকে এগোতে চাইছেন, এবং এবং কোথাও নিজের মানে নিজের ভিতরের কথা শুনে না সামনের দিকে চলতে চাইছেন। যে প্রবলেমটা চলছিল এতদিন, হয়তো আপনার লাইফে, লাভ লাইফে বা কেরিয়ার লাইফে কোনো কিছু একটা সমস্যা চলছিল, সেই সমস্যাটা ওভারকাম করার জন্যই কিছুদিন আপনি না নিজেকে টাইম দিচ্ছিলেন, নিজেকে বোঝার চেষ্টা করছিলেন। অ্যাট লাস্ট কোথাও আপনার না একটু হিল হয়েছে, আপনি কোথাও নিজেকে বুঝতে শিখেছেন, নিজের কোন স্টেপটা নিলে আরও ভালো রেসপন্স পাবেন সেটা অ্যাট লাস্ট আপনি খুঁজে পেয়েছেন। কারণ আপনি যখন যে প্রবলেমটা চলছিল সেই জায়গা থেকে যখন মুভ অন করে যাচ্ছিলেন, তখনও কিন্তু আপনার মধ্যে একটা আশার আলো অবশ্যই ছিল, এবং আপনি অনেক দিন ধরে এখানে কেউ মেডিটেশন করছেন এবং কোনো কিছু সুইচ ওয়ার্ড হয়তো চ্যান্ট করছেন। অ্যাট লাস্ট আমি দেখতে পাচ্ছি আপনার যে সিচুয়েশানটা চলছিল, অন অফ সিচুয়েশান হতে পারে, কেরিয়ারের সমস্যা হতে পারে, পার্টনার হয়তো ব্লক করে দিয়েছে, কারো সেপারেশনে আছেন পার্টনারের সাথে, সেই সব কোনো কিছু অনেক দিন ধরে কারোর সাথে হয়তো কমিউনিকেশান হচ্ছিল না, একটা ইগো, একটা জেদ নিয়ে আপনি বসেছিলেন, নিজের মনকে কোথাও বোঝাচ্ছিলেন, নিজে একটা ভিতর থেকে হিল করছিলেন নিজেকে, নিজের মনের কথা শুনে চলছিলেন। অ্যাট লাস্ট ওই যে আপনার থেকে আপনার পার্টনারের যে দূরত্বটা সৃষ্টি করে দিয়েছিল, সেখানেই আপনার কিন্তু আপনার পার্টনার আপনার গুরুত্বটা বুঝেছেন। আপনি কোনো একটা হাই কমিটমেন্ট পার্টনারের কাছ থেকে পেতে চলেছেন। নতুনভাবে একটা সমস্ত কিছু এই মুহূর্তে শুরু হতে চলেছে কারোর লাইফে, রিলেশনশিপে নতুন একটা মোড় নিতে চলেছে। যেটা আপনি ভাবছিলেন সেটাই কিন্তু আপনার লাইফে আসতে চলেছে। একটা পজিটিভ ভাইব্রেশনে আপনি আজকের দিনে আসতে চলেছেন, নিজের মনের কথা শুনতে চলেছেন, এবং যে কমিটমেন্টের কথা আপনি ভাবছিলেন সেই কমিটমেন্টটা কিন্তু আপনি পেতে চলেছেন। একটা হ্যাপিনেস, একটা ভিক্টরি এনার্জি, একটা সাকসেস এনার্জি কিন্তু আজকের ডেটে আসতে চলেছে আপনার লাইফে। কিন্তু আপনাকে মনের কথা এই মুহূর্তে শুনতে হবে। নিজেকে ভালোবেসে শুধু অন্যের জন্য করে গেলে হবে না, নিজেকেও ভালোবাসতে হবে। যদি নিজেকে ভালো রাখতে জানেন তবেই তো অন্য কাউকে ভালো রাখতে পারবেন, তাই না? আমি হাই স্ট্রংলি একটা দেখতে পাচ্ছি, আপনি না যেটা হাই কোনো কমিটমেন্ট কারো কাছ থেকে নতুনভাবে কোনো কিছু শুরু করতে চাইছিলেন, একটা নিউ পাস্ট যে ব্যাড সিচুয়েশানগুলো ছিল, ব্যাড থিঙ্কিংগুলো ছিল না, সেগুলো কোথাও বাদ দিয়ে নতুনভাবে একটা আপনি জার্নি স্টার্ট করতে চলেছেন, একটা হাই কমিটমেন্ট পেতে চলেছেন। কোথাও আপনি মনের কথা শুনছেন, অনেক দিন ধরে নিজেকে কোথাও হিল করছিলেন। অ্যাট লাস্ট আজকের ডেটে আপনি কোনো কিছু একটা গুড নিউজ আপনার কাছে আসতে চলেছে পার্টনারের কাছ থেকে, বা পার্টনার আপনাকে কল করতে চলেছে, মেসেজ করতে চলেছে। আমি এখানে দেখতে পাচ্ছি নতুন একটা জার্নি পার্টনারের সাথে স্টার্ট করতে চলেছেন আজ, এবং মন থেকেও কোথাও আপনি চাইছেন একটা পার্টনারের কাছ থেকে হাই কমিটমেন্ট চাইছেন, পার্মানেন্টভাবে পার্টনার আপনার কাছে থাকুক। হ্যাঁ, কোথাও নিজের মনের কথা শুনছেন, কোথাও একটা খুশির খবর কিন্তু আজকের ডেটে পেতে চলেছেন আপনি। ওকে, তো এবার দেখে নেব যে আপনার পার্টনারের আপনাকে নিয়ে কারেন্ট ফিলিংস কী আছে। আপনার পার্টনারের আজকের ডেটে আপনাকে নিয়ে কারেন্ট ফিলিংস কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। কৃষ্ণায় নমঃ, রাধিকায় নমঃ। আচ্ছা, এখানে এসছে 6 অফ সোর্ডসের কার্ড এসছে, থ্যাংক ইউ ইউনিভার্স। তারপর এসছে কি 3 অফ ওয়ান্ডসের কার্ড এসছে, রিভার্সের কার্ড আসছে, কিন্তু আমার পার্সোনাল রিডিংসের জন্য আমার কার্ডগুলো ঠিকঠাক গোছানো নেই, তো সেই জন্য আর কি রিভার্সে নিলাম না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। এখানে আছে দ্য হ্যাংম্যানের কার্ড এসছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। 2 অফ পেন্টিকেলসের কার্ড এসছে, থ্যাংক ইউ সো মাচ। আর একটা কার্ড নেব, এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে এখানে। তো কার্ডগুলো একটু সাজিয়ে নিই, দেখতে সুবিধা হবে।
মোটামুটি দেখা যাচ্ছে। আর বটম অফ দ্য ডেক এসছে 9 অফ পেন্টিকেলস। আমি অনেক দেখছি, অনেক মানে এখানে দেখছি অনেকের কমিউনিকেশন গ্যাপ ছিল, হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে। তো একটা কোথাও একটা পার্টনারের কাছ থেকে হাই কমিটমেন্ট চাইছিলেন, পার্টনার যাতে রেসপেক্ট করুক সেটাও চাইছিলেন, একটা লাক্সারি লাইফ চাইছিলেন, এবং পার্টনার অনেকে দেখছি পার্টনারের সাথে ফিনান্সিয়াল কোনো কমিটমেন্ট চাইছিলেন, বা কেরিয়ারের নিয়ে কোনো সমস্যা ক্রিয়েট হয়ে গেছিলো এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো আপনার পার্টনারের আজকের দিনে চিন্তা ভাবনা, তো কোনো কিছু একটা প্ল্যান করছে উনি, হ্যাঁ একটা নতুন অপরচুনিটি চাইছে লাইফে আসুক, যে ব্যাপারটা অনেক কনফ্লিক্ট এনার্জি আছে, ঠিকঠাক ম্যানেজমেন্ট করতে পারছে না, হয়তো আপনার সাথে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না আপনার পার্টনারের, সে ব্যাপারেও একটা কিভাবে আপনার মনের মতো হওয়া যায়, কিভাবে টাইম দেয়া যায়, সে ব্যাপারে হয়তো এই মুহূর্তে প্ল্যান করছে কারো পার্টনার। এবং একটা কোনো উনি ডিসিশনে আসতে চলছেন এই মুহূর্তে, হয়তো এতদিন ধরে ডিসিশন নিতে পারছিলেন না, এমন কোনো, আপনি তো অলরেডি আপনি কমিটমেন্ট চাইছেন, নতুনভাবে কোনো কিছু স্টার্ট করতে চাইছেন, পাস্টে যা হয়েছে সমস্ত কিছু ভুলে গিয়ে, কিন্তু পার্টনার সেটা চেষ্টা করছে, প্ল্যান করছে, কিন্তু উনি এই মুহূর্তে ডিসিশন নিতে পারছে না। আজকের ডেটে দাঁড়িয়ে কোথাও উনি এই ব্যাপারটাকে হোল্ড করে রেখেছেন, উনি চাইছেন আগে যে পাস্টে যে ব্যাপারগুলো হয়েছে, বা উনি যদি আপনার কাছে কামব্যাক করতে চায় তো অনেক কিছু স্যাক্রিফাই করতে হবে, একটা লাইফে চেঞ্জ ওনার লাইফে আসবে, সেই জন্য ওনার মনে একটা ভয় কাজ করছে এই মুহূর্তে কারো দেখতে পাচ্ছি। উনি আপনাকে কমিটমেন্ট দিতে চায়, ডেফিনেটলি একটা কমিটমেন্ট দিতে চায়, একটা সেলিব্রেশন লাইফ আপনার সাথে কাটাতে চায়, লাক্সারি লাইফ কাটাতে চায়, একটা কমিটমেন্টের জায়গা আপনাকে দিতে চায়। আপনি যেভাবে হাই কমিটমেন্ট চাইছেন, নিউ বিগিনিং চাইছেন, উনিও সেটা প্ল্যান করছেন, উনিও এই যে ওনার লাইফটা চলছে এটাকে চেঞ্জ করতে চাইছে, একটা ট্রান্সফরমেশন চাইছে, রিলেশনশিপে একটা নতুন মোড় আসুক উনিও কিন্তু চাইছে। উনি তো আগে ভাবছেন লেট গো করে যাব, কিন্তু লেট গো করে যাবার সময় না আপনার প্রতি একটা চিন্তা ভাবনা কিন্তু ওনার আছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। আপনাকে লেট গো করার হলে উনি আপনাকে নিয়েই লেট গো করবেন, সে ব্যাপারে একটা উনি চিন্তা ভাবনা করছেন, এবং হাই কমিটমেন্ট দেবে বলেই না উনি এই মুহূর্তে ব্যাপারগুলোকে সব হোল্ড করে রেখেছে, ডিসিশান নিতে ঠিকঠাক পারছে না, এই মুহূর্তে প্রচুর প্ল্যানিং করছে দেখতে পাচ্ছি, হ্যাঁ। এবং কারো পার্টনার খুব তাড়াতাড়ি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চলেছে দেখতে পাচ্ছি এখানে। আর যে কার্মিক সাইকেলগুলো চলছিল আপনাদের মধ্যে, সেই সাইকেলগুলো না, যে প্রবলেমগুলো চলছিল সেইগুলো কিন্তু রিমুভ হতে চলেছে, এবং আপনিও যেমন চাইছেন পার্টনার আপনার সাথে নতুনভাবে সমস্ত কিছু স্টার্ট করুক, পার্টনারও কিন্তু চাইছে আপনাকে নিয়েই আবার নতুনভাবে স্টার্ট করতে চাইছে, কোনো কিছু প্ল্যান করছেন, কিন্তু ব্যাপারটাকে হোল্ড করে রেখেছে, কারণ এই মুহূর্তে উনি কোনো ডিসিশান নিতে পারছেন না। হয়তো কোনো ডিসিশান নিলে ওনার কেরিয়ারে কোনো সমস্যা চলে আসতে পারে, ফিনান্সিয়াল কোনো সমস্যা চলে আসতে পারে, বা কোনো কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে, তাই পার্টনারের মনে এখনও একটা ডাউট এই মুহূর্তে আছে। হ্যাঁ, এখন চিন্তা ভাবনা করছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি এখানে কিন্তু আপনি যে উইশটা করেছেন, যে কমিটমেন্টটা চাইছেন, নতুনভাবে আবার শুরু করতে চাইছেন, পার্টনারও কিন্তু সেই আপনার ডাকে কিন্তু খুব তাড়াতাড়ি সাড়া দিতে চলছে, আপনাকে কল করতে চলেছে, আপনাকে মেসেজ করতে চলেছে আজকের ডেটে, এটা এনার্জি দেখলাম। ওকে, তো দেখব যে পার্টনার যে ব্যাপারটা হোল্ড করে রেখেছে, আপনি যে কমিটমেন্টটা চাইছেন পার্টনার হোল্ড করে রেখেছে, মুভ অন করে যাচ্ছিল, কিন্তু কোথাও আপনাকে নিয়েই মুভ অন করতে চাইছে। তো দেখব কতদিনে আপনার এই প্রবলেমটা এন্ড হবে, আপনার এই চিন্তাভাবনাটা কতদিনে এন্ড হবে, আপনাদের আউটকাম কী আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ।
ওয়াও, দারুণ কার্ড এসছে। অবশ্যই আপনাদের রিকনসিলেশন ডেফিনেটলি রিকনসিলেশন হবে। পার্টনারের কাছ থেকে একটা গুড নিউজ আসতে চলেছে। পার্টনার আপনাকে একটা হাই কমিটমেন্ট দিতে চলেছে। এটা একটা ভিক্টরির কার্ড। আপনার পার্টনার ডেফিনেটলি আপনার সাথে কন্ট্যাক্ট করবে, হ্যাঁ, 6 উইকসের মধ্যে এখানে দেখতে পাচ্ছি। ওকে, এই সামার সিজনের মধ্যে। আর তো কোনো কথাই নেই, এত সুন্দর কার্ড চলে এলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওয়াও, এরপর তার বলার কোনো কথাই রাখে না। উনি কিন্তু এই মুহূর্তে আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন সেটারই কিন্তু চিন্তা ভাবনা করছে। একটা মাইন্ডের মধ্যে ক্লিয়ারিটি এনেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে প্রচণ্ড দোটানা, এই দোটানা থেকে বেরোবার জন্যই উনি কিন্তু একটা মাইন্ডটা একটা রিফ্রেশ করতে চাইছে, একটা ডিসিশনে আসতে চাইছে। এবং ডেফিনেটলি একটা নিউ বিগিনিং কিন্তু আপনার সাথে আপনার পার্টনারের হবে। কারণ এখানে একটা নিউ বিগিনিংয়ের কার্ড, এখানে একটা নিউ বিগিনিংয়ের কার্ড, এখানে একটা হাই কমিটমেন্টের কার্ড, এখানে একটা হাই কমিটমেন্টের কার্ড, এখানেও মানে দারুণ রিডিংসটা। যারা যারা এই এনার্জিটাকে ক্লেম করতে চাইছে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স লিখে বা 666 লিখে একটা ক্লেম করে নেবেন। আপনার পার্টনার কিন্তু 6 উইকস বা 6 মান্থের মধ্যে, যাদের মেজর কোনো প্রবলেম আছে না, তাদের 6 মান্থের মধ্যে কিন্তু পার্টনারের একটা কল মেসেজ বা পার্টনারের সাথে রিকনসিলেশন রিইউনিয়ন কিন্তু হতে পারে। কিন্তু আপনাকে সব সময় মনের কথা শুনতে হবে। এখানে আপনার কিন্তু এই মুহূর্তে নিজেকে হিল করা দরকার। ডেইলি হোপোনোপোনো প্রেয়ার করবেন। ওকে, সকালবেলা 10 মিনিট, রাতেবেলা ঘুমাতে যাওয়ার আগে 10 মিনিট। ওকে, খুব ভালো রিডিংস আজকের ডেটে। তো হুইল অফ ফরচুন, তো ডেফিনেটলি আপনাদের যে রিইউনিয়নটা হবে না, যে পার্টনারের সাথে দেখা হবে বা কল মেসেজ আসবে, সেটা একটা ডিভাইন টাইম। ডিভাইনই কিন্তু আপনাদের জন্য টাইম কিন্তু ঠিক করে রেখেছে। আপনাদের যে ব্যাড কর্মাগুলো ছিল, কর্মাগুলো রিলিজ হয়ে আপনাদের লাইফে কিন্তু পার্টনার আর আপনার মধ্যে একটা গুড লাক আসতে চলেছে দেখতে পাচ্ছি। ওকে, তো রিডিংসটা এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন। তো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা।